বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করেন, কতদিন আমরা আলোচনা করেছিলাম এই জারার কিছু অংশ নিয়ে। আজকে বাকি অংশ বলা হচ্ছে ওয়াম্মাল আকার। আকার মানে আমরা আগে বলেছিলাম জমি, বলেছিলাম জমি যেটার মধ্যে চাষাবাদ করা হয়, ঠিক আছে। তো বলা হচ্ছে সরি, যেটার মধ্যে চাষাবাদ নয়, যেটা এমনি এমনি এই স্থাবর বিটার জমি আকার। তো বলা হচ্ছে ওয়াম্মাল আকারু ওয়ামা ইয়াখতালিফু, বলতেছে আর বিটার জমি এবং ওয়ামা ইয়াখতালিফু ওয়ামা লা ইয়াখতালিফু, আর ওই বিষয় যারা পরিবর্তন হয় না, যেটা পরিবর্তন হয় না, বিইখতিলাফিল মুস্তামিল, মুস্তামিলের ইখতিলাফের কারণে যেটা কি হয় না, পরিবর্তন হয় না। ফাইন শরতা, যদি কেউ শর্ত দেয়, কি শর্ত দেয়? সুকনা আহাদিন বা সাকনা আহাদিন বলে রাখি, সাকনা আহাদিন, কোনো ব্যক্তির টাকাকে কি করে শর্ত করে, বেআইনি নির্দিষ্ট একটি ব্যক্তি, মানে বলতেছে কি হুজুর আপনার থেকে আমি এই জায়গাটা ভাড়া নিলাম কিংবা এই রুমটা ভাড়া নিলাম, কথাটা বুঝে গেছে? তো ভাড়া নিয়ে বলছে, আমি বললাম কি এখানে মনে করে বললাম যে এখানে শুধু মামুন থাকবে, যে এখানে মামুন থাকবে বলে আমি জবাব রাখতেছি, বিষয়টা বুঝে গেছে? তো মামুন থাকলে যেরকম জবাব থাকলে যেরকম, এমন তো না হচ্ছে মামুন থাকলে জমি ঠিক থাকবে, জবাব থাকলে জমিতে দেবে যাবে, বিষয়টা তো এমন না, মানে নিচু হয়ে যাবে, বিষয়টা এমন কোনো পরিবর্তন হয় না কোনো রকম। তো এরকম যদি হয় তো ফালাহু, ওই ব্যক্তির জন্য, অর্থাৎ যে মুস্তাজির, যে কিনেছে ভাড়া নিয়েছে, তার জন্য জায়েজ আই ইউস কিনা, সে বসবাস করাবে। আজকারা ইউস কিনু, সাকানা মানে বসবাস নিজে করা, আজকারা মানে বসবাস করানো, তাহলে ফালাহু তার জন্য আই ইউস কিনা বসবাস করানো জায়েজ, গয়রাহু অন্যকে, একজনের নাম বলে অন্যকে বসবাস করা জায়েজ, কারণ এগুলো এমন বিষয় যেগুলো কি ইস্তেমালের মাধ্যমে কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, এখন দেখেন বলা হচ্ছে ফাইন সাম্মা নওয়ান, এখন বিষয়টা দেখেন, ফাইন সাম্মা যদি কেউ কি করে উল্লেখ করে যে নওয়ান প্রকার, ওয়াকাদরান এবং পরিমাণ, কেউ প্রকার এবং পরিমাণ উল্লেখ করে দিয়েছে, বিষয়টা বুঝেন, প্রকার উল্লেখ করে দিয়েছে মানে এটা কোন প্রকারের হবে, এটা এটা কোন পরিমাণ হবে, এরকম উল্লেখ করে দিয়েছে। এরপর দেখেন বলা হচ্ছে ইয়াহমিলুহু আলা দাব্বাতি, যেটাকে সে হামল করেছে বহন, ইউহমিলু বলেন, ইউহমিলুহু যেটাকে সে বহন করাবে, আলা দাব্বাতে কিসের উপর, বা একটা কোনো ঘোড়ার উপর বা গাধার উপর, প্রাণী একটাকে এনেছে, বা কিংবা গাড়ি, আমাদের যুগের মধ্যে গাড়ি এনেছে, এই কি গাড়িতে কি চড়াবে সেটাও বলে দে, আবার কতটুকু চড়াবে সেটাও, যেমন আমাদের যখন আপনি সিএনজি করতে যান, আমার কত মাল যাবে জিজ্ঞেস করে না, কি মাল যাবে, কতটুকু যাবে জিজ্ঞেস করে কিনা। তো এরকম ঘোড়া কিনছে, তৎকালীন ঘোড়া যা আছে বা বর্তমান যুগের গাড়ি যা আছে, সেখানের মধ্যে যদি কেউ উল্লেখ করে দেয় জিনিস এটা যাবে এত পরিমাণে যাবে। এখন দেখেন বলতে কি মিসলু আইয়াকুলা, মিসলু আইয়াকুলা, যেমন নাকি আইয়াকুলা সে বলল খমসাতা আকফুজিন, কত 5 কপিস, হিনতাতিন গম, 5 কপিস গম যাবে, কি যাবে রে, 5 কপিস গম যাবে। এখন দেখেন ফালাহু তার জন্য জায়েজ আছে আই ইয়াহমিলা বা আই ইউহমিলা, সে বহন করাবে, সে বহন করাবে মা হুয়া যা, মিসলুল হিনতাতি জাকার মতো রে, গমের মতো, ফিদ দররি ক্ষতির মধ্যে, অর্থাৎ যখন আমি বাহনটার উপর গম রাখবো, বাহনটার ক্ষতি হবে, মানে বাহনটার কাছে কি কষ্ট লাগবে না, তো যে পরিমাণ 5 কপিস গম নিব বলে আমি ভাড়া করেছি, 5 কপিস গমের মতো অন্য কিছু আছে, যেমন জব, তারপরে এখানে আরো বলবে তিল, তিল আছে না, তিল মানে কোনটা, এই ছোট ছোট কালো কালো এগুলো কি বলে, যেমন কালো জিরা, এই তিল যেগুলো আছে, ঠিক আছে, যেগুলোকে আপনারা অনেক সময় বিস্কিটের মধ্যে কালো কালো কতগুলো পান না, এগুলো তিল, ঠিক আছে। এই তিল জাতীয় জিনিস যেগুলো আছে, সেরকম তিল, জব, এরকম 5 কেজি বহন করেন, তারপর চাল 5 কপিস বহন করাটা কি আছে, জায়েজ আছে, মানে এটার মধ্যে যা আছে সেগুলো বহন করাটা কি আছে, জায়েজ আছে, কারণ এগুলো সবগুলো একই গোত্রীয়, ঠিক আছে। বলতে আও আকাল্লা, অথবা এর চেয়ে কম ক্ষতি করবে এমন, মানে এগুলো যখন চড়াবেন প্রাণীরা একটু ক্ষতি হবে না, কষ্ট হবে, ক্ষতি হবে না, গাড়িতে চড়াবেন, গাড়িতে একটু হলে ক্ষতি হবে না, এত বেশি চড়ালে। বলছে যে কেউ যদি মনে করেন আপনার সাথে আমি বলছি 5 কোটি আমি কি নেবো গম, আপনার মাঝে আমার মাঝে একটু টাকা কেউ নির্ধারিত হয়েছে, এত টাকা দিতে হবে আমাকে, তা আমি গম যদি না আনি, সেখানে জব, তিল, ঠিক আছে, যেগুলো এটা সমান ক্ষতি করবে বা এটার চেয়ে কি কম ক্ষতি করবে, এরকম বিষয়টা কি আছে, জায়েজ আছে। বলতেছে কি কাশাইর, যেমন জব, ওয়া সিমসিম, এবং সিমসিম মানে তিল, তিল, এটা আগে পড়ছেন, সিমসিম মানে কি তিল, রোজার মাসার মধ্যে পড়ছেন,
দাঁতের মধ্যে যদি সিম সিম, যেমন নাকি সিমসিমের মতো তিলের মধ্যে গুলি কি আছে, আটকে আছে, খেয়ে ফেললে কিরকম হবে এগুলা, তাহলে এটাকে সিম সিমও বলা যায়, সামসিমও বলা যায়। প্রসিদ্ধ হচ্ছে সিম সিম, বুঝলি কি সিম সিম, কথাটা বুঝে গেছে? আচ্ছা, এরপর দেখেন তাহলে তিল, একটা বিষয় দেখেন, কেউ বলছে কি এই আমি 5 কপিস তিল নিব বা 5 কপিস জব নিব, এটা বলে কিন্তু কি করতে পারবে না, এই গম নিতে পারবে না। কারণ গমের চেয়ে অনেক নিম্নমানের ক্ষতি হচ্ছে কোনটার মধ্যে, তিলের মধ্যে এবং জবের মধ্যে। কারণ জবের দানাগুলো ছোট, জবের দানাগুলো কি ছোট, আর গমের দানা বড়, কথাটা বুঝে গেছে? তো যেটা দানা বড় সেটা নিতে কষ্ট, যেটা দানা ছোট নিতে সহজ, কথাটা বুঝে গেছে? কেউ বলছে আমি 5 কপিস কি নিব, তিল নিব, 5 কপিস জব নিব, এটা বলে কি নিতে পারবে না, 5 কপিস গম নিতে পারবে না। হ্যাঁ, গম বললে তার নিচের গুলো আবার তার সমান যা আছে সেগুলো কি করা যাবে, নেওয়া যাবে। ওজন সেম হোক, এটা মেইন বিষয় ওজনের না, ওজন সেম হোক, কিছু আসলে গম যেগুলো দানা বড় সেগুলো নিতে কষ্ট, যেগুলো দানা ছোট সেটা নিতে সহজ। আমার কথাটা বুঝে গেছে? এটা হচ্ছে এই মানুষ বহন করলো যেরকম, প্রাণী বহন করলো কি একই রকম। এ কারণে মনে করেন গাড়ি আসছে, গাড়ির মধ্যে যেটা ওজন রাখেন সেগুলো এক সরকার, গাড়িটা হচ্ছে একটু জড় পদার্থ, কথাটা বুঝে গেছে? এটার মধ্যে বড় দানা আর ছোট দানা কোনো কি নেই, এত বার নাই, কেন শুধু এত বার গেছে ওজনের বিষয়টা বুঝার নাই। কিন্তু মানুষ যেগুলো জানোয়ার আছে সেগুলো দানা বড় হলে ওজনটা একটু কি হয়, এই বড় হয়, আর যদি ছোট হয় তাহলে একটু আরাম লাগে, এটা মোটো আরাম লাগে আর কি, মানে ছোট হলে নিতে কি কষ্ট কম, বিষয়টা বুঝে গেছে? এরপর ওয়ালাইসা লাহু, এই ওই মুস্তাজের জন্য জায়েজ হবে না আন ইহমিলা, সে বহন করাবে মা হুয়া আদররু, যা অধিক ক্ষতিকারক, মিনাল হিন্তা থেকে গম থেকে যা অধিক কি ক্ষতিকারক, যেমন কাল মিলহি, যেমন লবণ, কিরে লবণ, লবণ দানা তারও ছোট, তখন লবণের যে সমস্যা কোথায়, লবণ ভার হয়েছে। যেমন যখন পানিতে লবণ পড়ে তখন দেখবে তো পানিতে সাঁতরানো কষ্ট, পানিটা কি হয়ে যায়, ভারী হয়ে যায়। অর্থাৎ লবণ জিনিসটা ওজন সেম হলো, একটা কি করে প্রেশার ক্রিয়েট করে ওই লবণটা, এই জন্য লবণ জাতীয় জিনিসটা কি, ওই আপনি বলছেন 5 কপিস গম নেবেন, তো 5 কপিস সেম ওজনের লবণ নেওয়া কি নাই, জায়েজ নাই, সেটা বুঝে গেছেন? এরপর আছেন তারপর বলতেছি কি ওয়াল হাদিদ, লোহা, এটা বুঝতেছেন? সেম 5 কপিস লোহা ওজন সেম, কিন্তু লোহা নিতে কষ্ট, কথাটা বুঝেন নাই? কারণ লোহাটা হচ্ছে জমাটবদ্ধ একটা জায়গার মধ্যে, ওটা নিয়ে কষ্ট হবে। আর ওই যদি 5 কপিস গম নেন সেটা তো চারিদিকে কি হয়ে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে, কিন্তু এটা তো ছড়িয়ে দেয় না, এক জায়গার মধ্যে কি বসে থাকবে, এটার ওজনটা। তারপর ওয়ার রসাস, সীসা, এটা বললে তো বুঝতে পারতেছেন অনেক কঠিন ব্যাপারও, আবার কেটে যাওয়ার কি আছে, সম্ভাবনা আছে। তো সব মিলে এগুলো কি করা যাবে না, নেওয়া যাবে না, ঠিক আছে? এরপর তারপর একটা বিষয় দেখেন, বলতে ফাইন ইস্তাজরাহা, যদি সে ভাড়া নেয়, হ্যাঁ দাব্বাকে, সে যদি দাব্বাকে কিনে, এই বর্তমান যুগের মধ্যে কিরকম, তো বর্তমান যুগে গাড়ি আসছে, তো গাড়ির মধ্যে তো আর এগুলা এই 5 কপিস এটা বলে ওইটা বলে, সবগুলো তো ওজন কি সেম। তো লোহা নিলেও যেরকম এখন, সীসা নিলেও এরকম একই রকম, আর সীসা নিলে একটা পার্থক্য হয়, সীসার মধ্যে একটু বাড়া বেশি দিতে হয়, কারণ এর মধ্যে হেফাজতের ব্যাপার আছে, কথাটা বুঝেন নাই? লোহা নিলে, লবণ নিলে, গম নিলে, যেটা সবগুলোর কি মান, একই মান, কথাটা বুঝে গেছে? আর লবণকেও অনেক সময় হেফাজতে আনতে হয়, কারণ অনেক জিনিসের সাথে লবণ লাগলে জিনিসগুলো নষ্ট হয়ে যায়, এই জন্য লবণে বলে জামা আমাকে আলাদা দিতে হবে, আর লবণে গাড়ি হলে সেটা ভিন্ন ব্যাপার, কথাটা বুঝে গেছে? এই জিনিসগুলো এটা আর কি। এখন দেখুন তো বলতেছি কি ফাইন ইস্তাজরাহা, যদি সে কিনে ভাড়া নেয়, লিয়াহমিলা, সে যেন কি হতে পারে, বহন করতে পারে, আলাইহা, তার উপর কুতুনান, সুতা বা তুলা, অথবা আমি এটা ভাড়া নিচ্ছি 5 কপিস, এখানে রাখবো তুলা রাখবো, আর আমরা কঠিন সাম্মাহা, সাম্মাহু, ও কটন কতটুকু সেটাও কি করে দিয়েছে, উল্লেখ করে দিয়েছে, কথাটা বুঝে গেছে? ফালাইসা লাহু, তার জন্য জায়েজ নাই আন ইহমিলা, সে বহন করাবে মিসলু ওয়াজনিহি হাদিদান, তার অনুরূপ ওজনের লোহা, কারণ ওই তোলা বহন করলে সহজে আরামে নিয়ে নিতে পারবে, এটা কষ্ট হবে না, কিন্তু লোহা নিলে কষ্ট হয়ে যাবে, কথাটা বুঝে গেছে? কিন্তু বর্তমান যুগে যেগুলো গাড়ি আছে সেগুলোর জন্য সেম, কথাটা বুঝতেছেন? কারণ ওরা লোহা বললে আর তাড়াতাড়ি নিয়ে যাবে, কারণ কি, কারণ তোলাটা তো বেশি জায়গা খাবে, দুধের জন্য ওইটার মধ্যে কম জায়গাতে লোহাটা নিয়ে আসতে পারবে, বিষয়টা এগুলো বলতে কার জন্য, দেখুন দাব বার হয়েছে এগুলো, কিন্তু বর্তমান যুগে মশলাগুলা ততটা বেশি কার্যকর নয়, বিষয়টা বুঝে? বর্তমান যুগে শুধু দেখে দেয় কোনটার সাথে কি রাখতে পারবে, কোনটার সাথে কি রাখতে পারবে না।
কথাটা বুঝেন না? যেমন মনে হয় গাড়িটা হচ্ছে পানের গাড়ি, পানের গাড়ি, এখানে আপনি লবণ রাখেন, পান সব বরবাদ হবে এক জায়গার মধ্যে। কথাটা বুঝে গেছে? এখানে আপনাদের লবণ নেবেন না, লবণ 1 কেজিও নেবেন না এখানে। বিষয়টা বুঝে গেছে? আপনি এই কার্টনের উপর কার্টন দিতে পারবেন, পান দিতে পারবেন, কিন্তু 1 কেজি লবণও নিবে না, কারণ এই লবণের সম্পূর্ণ বরফ দিবে। এখন হচ্ছে কোনটার সাথে কোনটা যাচ্ছে সেই নিয়ে এতবার। এখন কোনো বাড়ি পাতলা এগুলো কোনো কি নাই, এতবার নেই। এগুলো হচ্ছে যখন দাব্বা ছিল তখনই এতবার। এরপর তারপর দেখেন ওয়াইন ইস্তাজারাহা, ওয়াইন ইস্তাজারাহা, যদি কেউ উজরত গ্রহণ করে, হ্যাঁ কাকে? দাব্বাকে ভাড়া হিসেবে নেই। লিয়ার কাবা, হা সে যেন তাতে কি করতে পারে, লিউর কিবা বলেন, লিউর কিবা, হা যেন সে তাতে কি করতে পারে, বহন করতে পারে, চড়াতে পারে। আচ্ছা, তো এখন না ইয়ার কাবা বললে হবে, সে যেন চড়তে পারে, হা তাতে। এই ইয়ার কেবা, সে যেন চড়তে পারে, হা তাতে। মানে আমি একটা দাব্বা নিলাম, কি জন্য? দাব্বার মধ্যে আমি কি চড়বো, এটা চড়া আমি ঘুরবো। এখন দেখেন ফার দাফা, অরপর রদিফ করলো। রদিফ মানে কি রে, পিছনে পিছনে আসা। এখন কেড়ে নিল আর কি, ওই সুন্দর একটা কথা বলছে, ফার দাফা মাহু, তার সাথে একজনকে কি নিল, কেড়ে, মানে পেছনে বসালো একজনকে। এখন বসানোর পরে দেখেন কি বলছে, ফার দাফা মাহু রজুলান, একজন ব্যক্তি বসাচ্ছে, আখর অন্য একজন, ফাতবাত ক্লান্ত হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, একেবারে বলেন একদম হালাক হয়ে গেছে। এর আগে আতবা মানে হালাক হয়ে গেছে বলেন, ফাতবাত অতপর কি হয়ে গেল, ওয়া আর একজনকে গোড়া এটা মরে বসে থাকছে বা ওটা মরে গেছে। কতটা বুঝে গেছে? দমিনা নিসফা কিমতিহা, তার মূল্যের অর্ধেক কি দিতে হবে, মানে বুঝলেন না? মনে ঘোড়াটার দাম হচ্ছে 100 দিরহাম, তার আমার 50 দিরহাম জরিমানা দিতে হবে, ওই ইয়াটা যে মেরে ফেলে। আর 50 দিরহাম নিতে হবে না কেন? কারণ 50 দিরহামের জন্য আমি ভাড়া করছি, অর্ধেকের জন্য আমি ভাড়া করছিলাম, দুজনে মিলে মারছি না, আমার জন্য তো কি আছে, ভাড়া আছেই, আমি তো ভাড়া দিয়ে উঠছি। আর ওদেরটাতে কি যারা তুলছি দি, ভাড়া যারা তুলছি ওর কারণে মরে গেছে, যারা দিব কতটুকু? হ্যাঁ, আমাদের জহরতুল নেহরা বলতেছেন কখন অর্ধেক দিতে হবে, যখন আপনার কাছে আগে থেকে জানান দে এইগুলোটা সুস্থ সবল দুজনকে নিতে পারবে। তখন যদি বেখেয়ালে মরা যায় তাহলে কতটুকু দিতে হবে, অর্ধেক, মানে ঘোড়াটার জাম যতটুকু তার অর্ধেক দিতে হবে। এখন আপনি আগে থেকে জানেন ঘোড়াটা একজন ছাড়া বেশি কাউকে নিতে পারবে না, এরপরে নিচ্ছেন তখন ফুল জরিমানা আদায় করতে হবে। হ্যাঁ, ভাড়া যেটা আগে দিয়ে দিয়েছে, ভাড়া তো কাজ শেষ, ভাড়ার কাজ তো শেষ, ভাড়া দিয়ে দিয়েছে, আবার এটা কি দিতে হবে, ফুল জরিমানা আদায় করতে হবে। যেমন নাকি সে তাকে ইচ্ছে করে কি করে ফেলেছে, হালাক করে মেরে ফেলেছে। কথাটা বুঝেছিস? এটা মাথায় রাখতে হবে। এরপর দেখেন ইন কানাদের দাব্বু, এই বলতেছে ইন কানাদের দাব্বাতু, যদি দাব্বাটি তাতি কুহুমা, তকা ইতিকু, তাহলে তাতি কুহুমা, যদি দাব্বাটি উভয়কে কি করতে পারে, নিতে পারে, যদি দাব্বাটি উভয়কে নেওয়ার কি রাখে, যোগ্যতা রাখে। আচ্ছা, তো এখন দেখেন ওয়ালা ইউতাবুর বিস সিকালি, সিকালি বলেন তার নিচে জ্যার কবর জবর দিয়ে, তো বলতে ওয়ালা ইউতাবারু, এই এতবার করা হবে না, বিস সিকালি কিসের, ওজনের কোনো এখানে এতবার হবে না। আমার দিয়ে তাকান, ওজনের এতবার হবে না, মানে জিনিসটা কিরকম একটা বিষয় খেয়াল করেন। বলা হচ্ছে এই যে বলতেছে না, প্রথমে দেখতে হবে গরুটা দুজনকে নেওয়ার যোগ্যতা রাখতেছে কিনা। তো নেওয়ার কিরকম, মানে আমি চিকন টাইপের, আর জন্য সেটা বস্তা টাইপের মানুষ, এরকম না, এরকম না, মানে মোটা টাইপের মানুষ এরকম না। এখানে ওজনের কোনো এতবার নাই। বলে কেন? অনেক সময় দাব্বার উপর চড়লে শুকনা মানুষও তার জন্য কঠিন হয়ে যায়, আবার মোটা মানুষও তার জন্য সহজ হয়ে যায়। কেন? বলছে মোটা মানুষটা এমন মোটা মানুষ, এইদিকে বসে না, মোটা মানুষটা এমন মোটা মানুষ যে ঘোড়া চড়াতে জানে, ঘোড়া কিভাবে কন্ট্রোল করবে সেই জিনিসটা জানে, উট কিভাবে কন্ট্রোল করবে জানে। তো যারা কন্ট্রোল করাতে জানে তাদের জন্য মোটা কম, ঘোড়ার কোনো কেন কি নাই, এতবার নাই। অনেক সময় চিকন মানুষ বসছে, জানে না সে ঘোড়া কেমনে চালাবে, কথাটা বুঝেন নাই, তখন সেটা ঘোড়ার জন্য কষ্টকর, প্রাণীর জন্য কি কষ্টকর। এই জন্য বলতেছে এখানে তুতি কুহুমা, মানে কে মোটা কে চিকন, এটা না, দুইজনের মধ্যে কে বসতে জানতেছে, কে বসতে জানতেছে না। মানে মনে করেন আমরা এমন দুজন ব্যক্তি উঠলাম যারা কি জানি ঘোড়ায় কিভাবে বসে সেটা জানি। কথাটা বুঝে গেছে? ঘোড়া যখন দৌড়বে আমার শরীরটাকে, যেমন আপনারা দেখবেন যখন ঘোড়ার প্রতিযোগিতা হয়, ঘোড়া যখন স্পিড দৌড়ে তখন দেখবেন যে ও একটু উপর উঠে গেছে। আমরা কখন ঘোড়ার দৌড় দেখছেন? যখন ঘোড়া দ্রুত গতি চড়ে তখন যে ঘোড়া চালক সে একটু কি হয়ে যায়, উপর উঠে যায়। কারণ আপনি একটু উপর উঠলে হালকা হবে, ঘোড়া বেশি করতে পারবে, কারণ আপনার পুরো প্রেশারটা তখন কোথায় চলে যাবে, পায়ে, আর পায়ের মধ্যে একটা জিন পরা থাকে, তো পুরো জিনিসটা তার পিঠের উপর পড়তেছে।
যদি তখন আপনি বসে থাকেন জমে, তখন এটা ঘোরার জন্য কি কষ্টকর। তাই এখানে বোঝানো হচ্ছে ঘোড়া স্পিড দৌড়লে আপনি আপনার ব্যালেন্সটাকে কীভাবে রাখবেন, ঘোড়া যখন আসতে চলবে আপনার ব্যালেন্সটাকে আপনি কীভাবে রাখবেন। তো এখানে মূলত এতবার হচ্ছে কিসের উপর, কে ব্যালেন্স ঠিক রাখতে পারতেছে, কে ব্যালেন্স ঠিক, মানে আমি আর এমন একজন ব্যক্তিকে তুললাম জানি যে সে ব্যালেন্স ঠিক রাখতে পারবে, তাহলে সে মোটা আর চিকনের মধ্যে কোনো কিনা এখানে এতবার নেই। আবার যখন তোলাম আমি একটা ফুরকানকে তুলছি, ও একদম হালকা মানুষ, কিন্তু ঘোড়া বসতে জানে না। ঘোড়া যখন দ্রুত করে চলবে ও জমা বসে থাকবে এখানে, এটা ঘোড়ার মধ্যে আরো কি কষ্টকর। তো এই অবস্থার মধ্যে ঘোড়াটা মরে যাওয়ার কি আছে, সম্ভাবনা আছে। আমার কথাটা বুঝে গেছে? তো সব মিলাই মোট কথা হচ্ছে এখানে বহন করার যোগ্যতা মানে কারা ঘোড়াটাকে চালাতে পারতেছে, কারা চড়াতে পারতেছে না, এই বিবেচনা করা। মোটার চিকনের কি নয়, বিবেচনা নয়। এই যে বলতেছে কি লাই তবরও বিত্তিকালি, এখানে কিসের এতবার নেই, ওজনের কোনো এতবার নেই। কিন্তু বর্তমান যুগের মধ্যে যেগুলো গাড়ি আছে এর মধ্যে ওজনের এতবার। আর এখন তো গাড়ির মধ্যে আপনি স্পিড চললে একটু হালকা হইতে তো হচ্ছে, এরকম হয়ে যাচ্ছে, এরকম তো না। এখন কিসের এতবার, রিক্সাওয়ালা যদি মোটা মোটা দুজন দেখে করে তুলে, রিক্সাওয়ালা তুলতে যায় না। তারা মনে করেন আমি বলতে আমি রিক্সাওয়ালা, আমি মামুনকে নিয়ে যাবো বা ফুরকানকে নিয়ে যাবো, এটা বলে মোটা মানুষ একটা তুলে দিয়েছে এখানে। কথাটা বুঝেন নাই? ও নিবে ভাড়া 30 টাকা বলে বড় 90 টাকা, তিন গুণ ভাড়া চাইবে। কথাটা বুঝেন নাই? তো এই জিনিসটার এখন বর্তমান যেগুলো যানবাহন আছে, আমরা তো আগের মাসালার সাথে বর্তমান মাসালাকে কিয়াস করতে পারবো না। আগেরগুলো হচ্ছে কি দাব্বার হিসাব, এখন হচ্ছে যন্ত্রের হিসাব। এখন যন্ত্রের মধ্যে এটা চাকাটা পামের উপর চলতেছে, এটার মধ্যে বাতাস দিয়ে বাতাসের উপর চলতেছে। তো বাতাস চাকার টায়ারের বিবেচনা সবকিছু বিবেচনা করে মোটা আর কমের উপর কি করে দরদাম নির্ধারণ করে। যেমন রিক্সাওয়ালার কাছে যখন যায় স্বাভাবিক দাম আপনাকে, আপনি স্বাভাবিক মানুষের স্বাভাবিক দাম বলবে, আপনি অস্বাভাবিক মানুষের দামও কি হবে, অস্বাভাবিক হবে। বিষয়টা বুঝে গেছে? এখন এরকম চলতেছে। এই জন্য এগুলো হচ্ছে যে ঘোরার ব্যাপার। এরপর দেখেন তা বলতেছে ওলাই তো বেশি কালে গেল ওয়াইনিস্তা যারা হু যা যারা হা, যদি সে দাব্বাকে কিনে ভাড়া নেই, লিও মিলা আলাইহা, তার উপর যারা বহন করাবে মিকদার মিনার হিন্তাতি, এই হিন্তার একটা নির্দিষ্ট মেকদার, গমের একটা নির্দিষ্ট মেকদার আমি গোড়ার উপর চড়াবো, এটা বলে কি নিয়েছি, ভাড়া নিয়েছি। আচ্ছা ফা হামালা আলাইহা, সে কি করলো রে, বর করালো, এই ফা হামালা আলাইহা, তার উপর চড়ালো আকসারু মিনহু, এর চেয়ে কি বেশি। ওয়া বলছে না আমি 100 কেজি এটার উপর কি চড়াবো, গম চড়াবো, 100 কেজি বল 150 কেজি চড়াই দিছি গোড়ার উপর। এখন কি বলছে ফা আতবাত, এরপরে সেটা হালাক হয়ে গেল। হালাক আতবা, এগুলো এমনি আতবা শব্দগুলো শব্দ বের করতে হয় কি প্রাণীর ক্ষেত্রে, বিভিন্ন জায়গার ক্ষেত্রে যেগুলো ক্লান্ত হয়ে পরিশ্রান্ত হয়ে যায়, এরকম শব্দের জন্য কি, যেমন মনে করেন কেউ বাজার থেকে আসে বেশি ক্লান্ত হয়ে যায়, আমার হাতে বোন, আমি কি হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি। আবার আতাবা এগুলো কার জন্য বেরোতে না, গাড়ি টাড়ি এগুলোর জন্য আতাবা বেরোতে হয় না। কথাটা বুঝে, এগুলো দুর্বল হয়ে যায় এগুলো, তো হাত ধ্বংস হয়ে গেছে। এখন দমিনা মা জাদা মিনা সাকাল, এই দমিনা জামানত দিবে, মা জাদা যা কি হয়েছে বৃদ্ধি হয়েছে, মিনা সেকাল ওই ওজনের মধ্যে বাড়ি নয়। সেকাল মানে হচ্ছে রে ওজন, ওজন থেকে যা বেশি হয়েছে সেগুলো কি দিতে হবে। ওয়া কিরকম, মনে করেন আপনি যেটা ঘোড়া নিয়েছেন, ঘোড়াটার দাম হচ্ছে 150 দিরহাম, যে ঘোড়াটা নিয়েছে সেটা মার্কেট প্রাইস কত, 150 দিরহাম। আপনি বলছেন আমি 150 দিরহাম ঘোড়ার উপর আমি কি করব, 100 কেজি এই গম উঠাবো। 100 কেজি বলে কি করছেন আপনি, 150 কেজি তুলছেন, এরপর ঘোড়া মরে গেছে। তাহলে 100 কেজির জন্য তো আপনি নির্ধারণ করে আসছেন, বাকি 50 কেজির জন্য নির্ধারণ করে আসেন নাই। তাহলে আপনার কাছে দিতে হবে যে এখন ঘোড়াটা মরে গেছে, তো দেখেন তো চড়াইছেন 150 কেজি, ঘোড়ার দামও কত, দিরহাম। তাহলে প্রতি কেজির জন্য ঘোড়াটা কত টাকা করবো, 1 দিরহাম। তাহলে আপনি যে অতিরিক্ত 50 দিরহাম চড়ালেন, তা আপনার কাছে ক্ষতিপূরণ দিতে হবে 50 দিরহামের, তো 50 দিরহামের ক্ষতিপূরণ কত, 50 দিরহাম। কথাটা বুঝেন নাই? কারণ চড়াইছে 150 দিরহাম, ঘোড়ার দাম চড়াইছে 150 কেজি, ঘোড়ার দামও ছিল কত, 150 দিরহাম। সহজ হিসাবটা বুঝলাম আর কি, করে নিজে পরে তো করে নিজে দিতে হবে, গুণ ভাগ ফল অনেক অনেক কিছু করতে হবে এখানে। কথাটা বুঝেন নাই? গুণ ভাগ সব কিছু করে আমরা বের করতে হবে। আপনি স্বাভাবিকভাবে এটা বুঝবেন যে আমি চড়াইছি 150 কেজি, ঘোড়ার দাম কত টাকা, 150 দিরহাম। ওই অবস্থার মধ্যে প্রতি কেজির বিনিময়ে কত দিরহাম পড়তেছে, 1 দিরহাম করে পড়তেছে। বিষয়টা বুঝে গেছে না, বুঝেন নাই? আচ্ছা এরপরে আসেন। কিন্তু এখন বিষয়টা, এখন যেগুলো গাড়ি আছে সেগুলোর মধ্যে একদম হালাক হয়ে যাওয়ার কোনো কি নাই, সম্ভাবনা নেই। বিষয়টা বুঝে গেছে একদম। তো এর মধ্যে কি হবে, নয়তো গাড়িটা টানতে পারবে না, এটা
কতটা বুঝলেন? নয়তো কি নষ্ট হয়ে যাবে, চাকা নষ্ট। আমি 100 কেজি বলে 150 কেজি তুললাম চাকা, তখন চাকার ভাড়াটা আপনার কাছে আদায় করতে হবে। গাড়ি এরকম ভেঙে যায়, ওয়া ধরো যা, তারপর ধরো এরকম শুনছে মাল তুলতে তো গাড়ি একটা ভেঙে ভেঙে গেছে, এটা কি হয়ে যায়, চাকাটা পাংচার হয়ে যায়। চাকাটা দেয় কেন? সব করে ব্যালেন্স ঠিক রাখার জন্য, গাড়ি নষ্ট না হওয়ার জন্য। আপনাদের গাড়ি ভেঙে যায়, ধরো এগুলো ঠেলা গাড়ি নাও ভেঙে যাওয়ার জন্য। ধরো এখানে কি তোমরা কোনদিন গাড়ি ভেঙে যেতে দেখছো? না, ওটা তো ওই জায়গাটা সুদ দিবে আর কি, কারণ এটা তো হচ্ছে কেনের মধ্যে জোড়া আছে, জোড়াটা ভেঙে যাচ্ছে, জোড়াটা খুলে যায়, গোটা ভেঙে যায়। এটা এমন তারা দেখো পুরো গাড়িটা কি হয়ে গেছে, এখন গাড়ি ভাঙার কোনো সম্ভাবনা আছে? ধরো তো বলতো কি হামালাই আকসার মিনু ফাতাবাদ দমিনা মা দাদা মিনার সকাল, তাহলে বেশি যা নিয়েছে সে পরিমাণ কি দিবে, জামানত দিবে। কথাটা বুঝে গেছে? তো এখন এখানের মধ্যে কি করবে, এই এখন গাড়ির মধ্যে তুলতে কি করে ফেলছে, ভেঙে ফেলছে। এখন বর্তমান যুগের মধ্যে দুইটা হিসাব হবে। প্রথম হিসাব হচ্ছে দেখি অনেক সময় ক্রেতা কোনো টাকাই দিবে না, মূল্য দিবে না। কেন? তুই জানাস না তোর ঘরের মধ্যে কতটুকু তুলতেছে? কারণ এগুলো তো মালিক পক্ষই তুলে নাকি না? কারা তোলে? মালিক পক্ষই তোলে। কথাটা বুঝে গেছে? আর কি করে এখন বর্তমান যুগের মধ্যে এটা ওরফ হয়ে গেছে, এখানের মধ্যে আবার ইস্তেহাদের কোনো মাসালা নাই যে কি যখন এরকম বেশি তুলে দিবে, মানে মালিক পক্ষ জানে কতটুকু তুলছেন, বেশি তুলে দিচ্ছেন, ওই বস্তু ভেঙে গেছে, তখন অর্ধেক দে, মানে আমি দিব অর্ধেক, ও দিব তুমি দিব অর্ধেক। কথাটা বুঝে গেছে? এগুলো হচ্ছে মানুষের মুআমালাতের মধ্যে হয়ে গেছে, ওরফের উপরে ফতোয়া আসবে, এগুলোর উপর কি হবে না, ফতোয়া হবে না বর্তমান যুগের গাড়ির জন্য। এরপর আচ্ছা, তারপরে কি বলতে দেখেন, ওয়াইন কাবাহা দাব বাতান। এখন দেখেন কাবাহা এক বাহু, কাবাহা এক বাহু কোন বাপ ফাতায় আফতাও। এখানে কাবাহা মানে হচ্ছে গোড়ার লাগাম টানা। কাবাহা শব্দের অর্থ কি? গোড়াম কি টানা, লাগাম টানা। বুঝেন নাই? গোড়াম লাগাম আছে না, মুখ দিয়ে যেটা টানে এটা আর কি। তো বলছে ওয়াইন কাবা, গোড়া বা এই প্রাণী আর কি, এক কথা প্রাণী লাগাম টানা, গোড়া লাগাম টানা মানে প্রাণী লাগাম টানা। বলছে ওয়াইন কাবাহা দাব বাতা, এই বিলিজামিয়া ওই লেজাম শব্দ উল্লেখ করে দিয়েছে, কেউ তার লাগাম ধরে কি করলো, টান দিল, কোনো দাব্বাকে লাগাম ধরে টান দিল। এখন বলতেছে কি আও ধরা বাহা, অথবা যাওয়ার জন্য দিছি ফিটা, তো ফিটতে ফিটতে ফাতাবাত এটাকে মেরে ফেলছে, টানতে মেরে ফেলছে, অথবা ফিটে কি করে ফেলছে, মেরে ফেলছে। এখন দেখেন দমিনা ইন দাবি হানিবাতা, এমন আদম মধ্যে তুমি ফিটাইছো কি জন্য, এবং তুমি কি টানছো কেন, এই জন্য তোমার কাছে দিতে হবে। আবার ওয়াকালা আবু ইউসুফ ও মোহাম্মদ রহমতুল্লাহ ইউদ্দমানু, সাহেবের মধ্যে কোনো কি হবে না, দুজনের ইস্তেহাদ কোথায়? ইমাম আজম বলতেছে এই স্বাভাবিকভাবে গোড়ার লাগাম যে টানতে জানে, সে টানলে গোড়া মরবে, প্রাণী মরবে। গোড়াকে কিভাবে মেরে নিতে হয় সে পরিমাণ মারলে গোড়া কি হবে না, কোনো ক্ষতি হবে না, গোড়াটার সামনের দিকে অটোমেটিক এগিয়ে যাবে। তো এ মারতে মেরে ফেলছে, মানে সে মারবে কেমনও জানে না, গোড়াকে টানবে, টানি ছিঁড়ে ফেলতেছে, এটা কি কথা বোঝেন নাই? তো টানতে লাগাম টানতে এটাকে মেরে ফেলছে, তার মানে ও লাগাম কেমন টানবে জানে না। তো এখানে জামানত কেন দিবে, তার না জানার কারণে। কিসের কারণে রে? আর সাহেবান বলতেছে না, যেহেতু গোড়ায় চরে যাইতে পারছে, ভালো করে বুঝবেন, গোড়ায় চরে যাইতে পারছে, তার মানে ও ক্যামেরা আনবে সেটাও জানে। আর জানাটা হচ্ছে মানুষের জাতগত অধিকার, গোড়ার লাগাম টানবে, গোড়াকে মারবে, প্রাণীটাকে মারবে, এটা মানুষের কি অধিকার, জাতগত অধিকার। এই জন্য কি দিতে হবে না, জামানত দিতে হবে না। কথাটা বুঝেন নাই? ফতোয়া কার উপর? ফতোয়া ইমাম আজমের উপর। এটা অধিকাংশ আমাদের জাবরত নাই, এটার মধ্যেও আছে এটা। কথাটা বুঝে গেছে? আপনারা মনজুর জরুরি কিতাবের মধ্যে আছে, ফতোয়া কার উপর লিখেছে? ইমাম আজমের উপর। যদিও বা আনোয়ারুল কুদরিটা কার কাছে আছে, ওর কিতাবটা, ঠিক আছে? আনোয়ার কুদরি উনি ফতোয়া স্বামীর রেফারেন্স, আমি স্বামীতে আছে কিনা দেখি নাই, ওনার জায়গায় পাইলাম, উনি বলতেছেন রেফারেন্স হচ্ছে সাহেবানের উপর। কার উপর? সাহেবের উপর। তাহলে উনি বলতেছেন ফতোয়া সাহেবের উপর, এরা বলতেছে ফতোয়া ইমাম আজমের উপর। কোথায় যাবো আমরা? যাবো আমরা উরুফের দিকে। উরুফে যাকে বিবেচনা করে, উরুফে যাকে বিবেচনা করে। কথাটা বুঝে গেছে? বর্তমান যুগের কি আছে, বর্তমানে ব্রেক আছে। কিসের ব্রেক? তারপর বিভিন্ন, কারণ ব্রেকের মধ্যে একটা হাইড্রোলিক ব্রেক আছে, একটা নর্মাল ব্রেক আছে। কখন আপনার কাছে হাইড্রোলিকটা চাপতে হবে, কখন আপনার কাছে নর্মাল চাপতে, এগুলো জানতে হবে না? আচ্ছা, আবার কিরকম হয়, কারণ আপনি যদি নর্মাল ব্রেকের জায়গায় হাইড্রোলিক চাপ দেন তাহলে চাকা নষ্ট হয়ে যাবে। কথাটা বুঝে না? গাড়ির অ্যাক্সিডেন্ট হওয়ার কি আছে সময়, কারণ হাইড্রোলিক দেওয়া মানে জায়গা ঘোরার মধ্যে এটা ঘুরে যাবে, জায়গা ঘোরা থেমে যায় না, তাহলে এটাকে বেশি প্রেশার ক্রিয়েট করে কোথায়, গাড়ির মধ্যে। তারপর গিয়ারের ব্যাপার সেবার আছে, আমার কথাটা আপনার বুঝতে পারেন, কিসের ব্যাপার আছে? গিয়ারের ব্যাপার সেবার আছে। তো এখন গিয়ার, এখন যেগুলো নষ্ট হওয়ার ব্যাপার সেগুলো হচ্ছে গিয়ার নষ্ট হবে,
গাড়িটা পুরো এখন তাবা হবে না, নয়তো জ্ঞান নষ্ট হবে, নয়তো কি ব্রাকগুলো নষ্ট হবে। এখন কিসের উপর ভিত্তি করবে? বলছে ব্যক্তিরা জানে কিনা দেখেন। তো যদি এমন যদি হয় ব্যক্তিরা একদম অনেক মাহের গাড়ি চালানোর মধ্যে, তখন তার থেকে কোনো জামানত নেওয়া হয় না, তখন বুঝতে হবে এটা ফল্ট কার গাড়ির। আমার কথাটা বুঝতেছেন? আর যদি ব্যক্তিরা অজ্ঞ হয়, জানে না, ওই বস্তু তার থেকে কি নেওয়া হয়? জামানত নেওয়া হয় না জানার কারণে। বিষয়টা বুঝাইছে? তার মানে আমরা দুজনেরটাকে কাবেল কবুল রাখবো, যেটা ওরফের মধ্যে থাকে সেটার উপরে কি আসবে? ফতোয়া আসবে। এরপর দেখেন, আচ্ছা তারপর যেহেতু আমরা আমাদের উরুফটা ইমাম আজমের পক্ষে, ওই যে জানলে কোনো টাকা নাই, না জানলে কি আছে? জামানত আছে। ইমাম আজম জামানত দিতে বলতেছে কেন? না জানার কারণে, কারণ জানবে যে সে কি করবে না, সচরাচর নষ্ট করবে না, এটা আর কি। এরপর দেখেন ওয়াল উজারাউ, আজিরে জমা উজরা, ঠিক আছে? আজির জমা কি? উজরা। বলছে এই যারা, যাদের কাছে ভাড়া রাখা হয়, আজির যিনি ভাড়া গ্রহণ করেন, মুস্তাজির মানি যিনি ভাড়া নেন, আর আজির মানি যিনি ভাড়া গ্রহণ করেন। মানে বুঝেন না, আপনি সাইকেল নিছেন, আপনি হচ্ছে সাইকেলটা ভাড়া নিতাম না তখন আমরা 1 ঘন্টা 2 ঘন্টার জন্য, আপনি হচ্ছেন মুস্তাজির, যার থেকে নিছেন সে হচ্ছে আজির, মানে ভাড়া দানকারী, যে ভাড়াটা গ্রহণ করে, ভাড়াটা ও নিছে না, টাকাটা আর কি। আপনি নিছেন পণ্য, ও নিছে মূল্য, যে মূল্যটা তাকে কি বলা হয়? আজির। তো এখন বলতে, যেমন আপনি মনে করেন এই একজনকে কাপড় ধুলাই করতে দিলেন, কথাটা বুঝেন, কাপড় কি দিলেন, তাহলে কাপড়ের টাকাটা নিবে কে? ধুলাই গাড়ি, তাহলে ধুলাই গাড়ি হবে কি? আজির, মুস্তাজির নয়, ও ভাড়া নেয় নাই। কথাটা বুঝেছে? এইটা কাপড় দিচ্ছেন, কাপড়টা ও ধুলাই করার কাজ দিচ্ছে, ও কি আজির নাকি মুস্তাজির? মুস্তাজির হবে যে পণ্যটা গ্রহণ করতেছে ইস্তেমাল করার জন্য, ও কিন্তু মূলত পণ্য, যদিও বহু পণ্য নেই, কিন্তু কাছে পণ্য মূল মকসদ নয়, মূল মকসদ হচ্ছে কি? সামান। কথাটা বুঝেছে? তারপর দেখেন ওয়াল উজারাউ, যারা ভাড়া গ্রহণ করে তারা আরো দরবাই নেই, তারা কয় প্রকার? 2 প্রকার। এক নম্বর হচ্ছে আজিরুন মুশতারিকুন, মুশতারাকুন বলেন, আজিরুন মুশতারাকুন, একটা হচ্ছে আজিরে মুশতারক, ও আজিরুন খাসুন, আরটা হচ্ছে আজিরে হাস। আজিরে মুশতারক কি? ফাল মুশতারাকু মাল্লা ইস্তাহিকুল উজরাতা, যে উজরতের মালিক হতে পারে না, হাত্তা ইয়া আমালা, যতক্ষণ না সে কাজটা করে দিবে। কাজটা করে দেওয়া ছাড়া কোনো উজরতের সে মালিক হতে পারে না। কাজটা করে দেবে মানে, কাপড় ধুলাই দিয়েছেন, আগে টাকা দিয়ে দেন, তুমি ধুলাই করে আনো, তারপর কি দিব যে টাকা দিব যে। তো ওকে মুশতারাক কেন বলতেছে? ও শুধু কি আপনার কাপড় নিয়ে বসে আছে? মানে আমি শুধু 1 ঘন্টা, তুমি শুধু তোমার কাপড় দেবো যে, এটা স্পেশাল মামুনুদের কাপড়, 1 ঘন্টা শুধু আমি, এরকম বলে কেউ? ও অনেকের থেকে কাজটা নেয় না, এই জন্য কি বলা হয় এটাকে আজিরে মুশতারক, ঠিক আছে? মানে এটাকে নির্দিষ্ট কেউ ভাড়া করতে পারে না, এটা সবার জন্য, সার্বজনীন। কথাটা বুঝতেছেন? এটা আজিরে মুশতারক। যেমন কাসাব্বাক, যেমন যে রং করার কাজ করে, কি কাজ করে? মানে আগের যুগের মধ্যে কাপড় কালারিং করার দিত, এখন তো নাই এগুলা। মানে আপনার লাল কালার তো, সাদা কালার তো, বড় আমারটাকে এটা লাল করে দেন, লাল করে দিত, এটাকে আমরা অন্য কালার লাগাই দেন। ওরা কালার করা কি নিত, আরে দায়িত্ব নিত, এটা সাব্বাক। তারপর কি ওয়াল কাসার, অথবা কি দুপা, কস্তার মানি দুপা। তো দুপা যারা আছে তারা কাপড় কি একজনের নেই? অনুরূপভাবে মনে করেন যারা খাইয়াত, দর্জি, এই দর্জি যে আছে, দর্জি একজনের কাপড় নেই, তাহলে এগুলো হচ্ছে কি আজিরে মুশতারক। এগুলোকে টাকা কখন দেন? কাজ শেষে, কাজের আগে কোনো কি নাই, টাকা নাই। এরপরে এখন দেখেন ওয়াল মাতাও আমানাতুন, আর মাতা, মাতা মানি সম্পদ যেটা থাকবে, মানে তাকে আমি যে সম্পদটা দিলাম, ওই যে মালটা আমি তাকে দিলাম, খাবারটা সেরাইয়ের জন্য দিলাম, রং করানোর জন্য দিলাম, এই যেগুলো রয়েছে সেগুলো আমানাতুন, এগুলো কি থাকবে তার কাছে? আমানত থাকবে, ফি আদিহি, তার হাতে। আচ্ছা আমানত যদি এখানে বলছে তার হাতে আমানত থাকবে, আমানত যদি বেকেয়াল ধ্বংস হয় জরিমানা আছে? এটা আমরা আগে বলছিলাম, আমানত বেকেয়াল ধ্বংস হলে জরিমানা নাই। এখন তার কাছে তো আমানত আছে, ইন হালাকা, ইস্তাহালাক নয়, কোনো কারণে কি হয়ে গেছে? হালাক হয়ে গেছে। তো বলছে কি লাম ইউদমান শাইয়ান, লাম ইয়াদমিন শাইয়ান বলেন, ইয়াদমান শাইয়ান বলেন, লাম ইয়াদমান দমিরা ইয়াদমানু, লাম ইয়াদমান সে জামানত দিবে না, শাইয়ান কোনো কিছু, ইন্দা আবি হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আজম বলতেছে কোনো কিছু জামানত দিতে হবে না, কারণ আমানতের কোনো কি হয় না, জামানত হয় না। আর ওয়াকালা ইয়াদমানু, আর সাহেবের বলতেছে না জামানত দিবে, বলে কেন? ইমাম আজম বলতেছে ওই আমানতের কোনো কি হয় না, বেকার নষ্ট করলে এটা কোনো জামানতে আবশ্যক হয় না। আর সাহেবেন বলতেছে না, সে নষ্ট হয়েছে মানে সে বেকালে না, জামানত দিয়ে বেকালে করে জামানত দিতে হবে। তার কাছে গাফিলতি ছিল,
আমার রক্ষার প্রতি কি ছিল? গাফিলতি ছিল, এই জন্য আবশ্যক করে দেন। তো ফতোয়া কার উপর? ফতোয়া যদিও বা আমাদের এই কিতাবের মধ্যে জাওহারাতুন নাইয়ার মধ্যেও, বেনায়ের মধ্যেও, তারপর মনে করেন যেগুলা মনজুরুল ইয়া আছে, তারপর লুবাব আছে, এগুলোর মধ্যে বলতে ফতোয়া ইমাম আজমের উপর বলছে, কিন্তু মূলত উরফের দেখতে হবে সে কি কাজ, এটাকে কি করেছে, নষ্ট করেছে। যদি এমন হয় যে কি তার পুরো দোকানটিকে আছে, কোনো কারণে গিয়ে কি হয়েছে, ও তার কাপড়টা নষ্ট করে ফেলছে। সে মনে করেন এখানে কাপড়টা রাখছে, ছোট বাচ্চা একটা সেটা কামড়ায় ছিঁড়ে ফেলছে কাপড়, এটা তার মানে ওর কাছে হেফাজতের কি ছিল? অভাব ছিল। আমার কথাটা বুঝেন নাই? কিংবা মনে করেন কাপড়টা রাখছে এমনভাবে রাখছে, ওটাকে এরকম ডিসপ্লের মধ্যে সাজিয়ে রাখছে, আমার ভালো কাপড় দিচ্ছে, এই জন্য বাড়িতে গাড়ি একটা এসে এটাকে মেরে দিছে, এটাকে ভিসিয়ে দিছে, কাপড় নষ্ট হয়ে গেছে। তার মানে হেফাজতের কি ছিল? ঘাটতি ছিল। হ্যাঁ, এমন পরিস্থিতি পুরো দোকান সব পড়ে গেছে ওর, কারণ কোনো জামাত, কারণ এটা তার কি নাই, তার মানে আমাদের ঘাটতি হয়েছে এমন নয়, কারণ তার সব কিছু পড়ে গেছে। তো এরকম অবস্থার মধ্যে ইমাম সাহেবানের উপর আমল করবেন, অন্যতে কারোর উপর আমল হবে ইমাম আজম না। যদি পুরো যায় সব কিছু, ইমাম আজমের আমল হবে লাইদ মানু। আর যদি স্বাভাবিক যদি দেখে দেয় মানুষ কি কাফেরে তো হয়েছে, তখন কি ইয়াদ মানু। এটাই হচ্ছে ওরফ, এটাই কি ওরফ। এরপর দেখেন এটা জামানত দিতে হবে তাকে। কি দিচ্ছে? না না, তুমি যেটা বলতো সেটা সামনে আসতেছে, এটা হচ্ছে যে সেলাই করতে গিয়ে নষ্ট করে ফেলছে, সেটা আসতেছে। এটা তোমার কথাটা আছে। এখন দেখো, ওমা ওমা তালাফা বি আমলিহি, আর যা নষ্ট হয়েছে তার কাজের কারণে। দেখছো, যা নষ্ট হয়েছে কিসের কারণে? কাজের কারণে। বলে কি বলতে তাখরিক সৌবি, যেমন কাপড় কি হতেছে ওই ফরক, মানে এখানে জ্বালানো না, কাপড়কে সেলাই করতে তাখরিক, এখানে তাখরিক সব মানে কাপড়কে সেলাই করতে যাওয়া, কাপড়ের মধ্যে কোনো আর্ট করতে যাওয়া। তো বলতে কি দুঃখিত ফেটে যাওয়া, তাখরিকি সব, যেমন কাপড়কে কি হয়ে যাওয়া, ফেটে যাওয়া। মিন দাক্কিহি, দাক্কন মানে এই সেলাই, এখানে আমরা দাক্কন মানে হচ্ছে ঠেলাঠালি করা, লাগালাই করা। এখানে দাক্কন তো মূলত হচ্ছে আগে কাপড়কে কি দিয়ে, একটা এই কাঠের জিনিস দিয়ে এটাকে সমান করতে হইতো। এখন তো আয়রনে করে এগুলা, তখন কি দিয়ে করতো? কাপড় সেটা কাঠ দিয়ে এগুলাকে মেরে মেরে মারাই করতো, কাপড়গুলাকে সমান করার জন্য কি দিয়ে? এটা কাঠ দিয়ে। এখন কাঠ দিয়ে মারাই করতে, কাঠের মধ্যে একটা প্যারাক ছিল দিছে, মারাসের মাত্র এটা খেয়ে গেছে, ছিঁড়ে গেছে। বা আপনি এখন মেশিন ধরেন, দাক্কন মানে এখন উদ্দেশ্য হবে মেশিনে কাজ করতে কোনোভাবে কি হয়ে গেছে, উল্টাপাল্টা হয়ে গেছে। কাপড়টা সেটার একদিকে দিয়েছেন আর দিকে পড়ে গেছে, বা কেচি দিয়ে কাটতে গেছেন, একদিকে কাটতে গিয়ে আর দিকে কেটে ফেলেছেন, এই অবস্থার মধ্যে। বাকি আউ জালাকিল হাম্মাল, অথবা হামলকারী পিছলে পড়ছে। মানে কিরকম, আপনি একজনকে মাথার উপর দিচ্ছেন, বলে এগুলো আমার সবগুলো পণ্য কাছের জিনিস, তুমি আসতে ও পিছলাই পড়ে বসে থাকছে এখানে, তো পিছলাই পড়ছে, জিনিসগুলো কোথায় হয়ে গেছে, পড়ে গেছে, এই অবস্থার মধ্যে। তারপর আও ইনকিতাউল হাবল, অথবা রশি কি হয়ে গেছে, ছিঁড়ে গেছে। আল্লাযী ইয়াশুদ্দু বিহিল মুকারি, আল্লাযী ইয়াশুদ্দু বিহিল মুকারি আল হামলা। মুকারি মানে ওই যিনি ভাড়া নিছেন, কেরায়ার উপর নিছেন, কেরায়া মানে ভাড়া না, উর্দু কেরায়া মানে কি ভাড়া। মুকারাতুন মুফালাতুন মাসদার। তো মুকারির ইসম ফাইল, বলা হচ্ছে কি ওই রশি ছিঁড়ে গেছে, যে রশি দিয়ে আপনাকে বেঁধে দিয়েছিল কে, যে ভাড়া নিছে সে কি দিয়েছিল, আপনাকে বলতেছিল এটা ভালো করে রশি দিয়ে বাঁধেন, তা আপনি ভালো করে ও রশি দিয়েছে, আপনি ভালো করে এটা কি করছেন, বাঁধছেন। এখন মাঝখানে গিয়ে আপনার গাড়ি ঝাড়তে ওই রশিটা কি হয়ে গেছে, ছিঁড়ে গেছে, সবগুলো জিনিস নষ্ট হয়ে গেছে। আও ঘর কি সফিনাতি, অথবা নৌকা একটা হয়ে গেছে, ডুবে গেছে। কেন? মিম্মাদ দিহা, নৌকাকে টানার কারণে, উল্টা পাল্টা পাল্টানে নৌকা সব ডুবাই দিয়েছেন। কতটা নৌকার মধ্যে আপনার সামান ছিল, নৌকা ডুবাই দিয়েছেন আপনি। বলছেন মদমুন, এই সমস্ত বিষয়ের মধ্যে ওই ব্যক্তি কি হবে, জামিনদার হবে। আমার কথাটা বুঝেন নাই? সমস্ত বিষয়ের মধ্যে কি দিতে হবে, জামিনদার হবে, এগুলোর মধ্যে জামিন দিতে হবে। কথাটা বুঝে গেছে? এরপর দেখেন ইল্লা, তবে হ্যাঁ, আন্নাহু নিশ্চয়, লা ইয়াদমানু, সে জামানত দিবে না, বিহি বিমানি বিগর কি সফিনা, ভালো করে বুঝুন, বিমানি বিগর কি সফিনা, এই বলতেছে কি নৌকা ডোবার কারণে কি দিবে না, জামানত দিবে না। বলছে কার? বনি আদমা, কোন বনি আদমের, এটা মফুল বনি আদমটা বনু থেকে কি আসছে, বনি বলে না, বনু থেকে কিসের আরবে পড়বে, পড়ে না, আসবে মোকাব্বারা কি জামাত সালেম, ইবনুর বহুবচন বানু না। আপনারা কিছু বলতে পারতেছেন না কি জন্য? ইবনুর বহুবচন কি বনু না, তো বনু না থেকে এদাফত করলে বনু, এখান থেকে বনি হয়েছে, তার মানে কি জামা মুদাক্কার সালেমের এরাব। তো দেখেন
বলেছে লা ইয়াদমানু বিহি বনি আদমা, কোনো বনি আদমের ব্যাপারে লা ইয়াদমানু, সে কি দিবে না, জামানত দিবে না কোনো বনি আদমের জন্য। বলতে কি ফামান গরাকা, অতঃপর যে ডুবে গেছে ফিস সফিনা, কোথায়, এটা কোনো বনি আদমের জামানত দিবে না। মানে আমি ওই পাল টানছি, কি টানছি রে, পাল টানছি, পাল টানার কারণে নৌকা ডুবে গেছে। তো নৌকা ডুবে গেছে কেন, কয়েকজন বনি আদমও মারা গেছে। বনি আদম মানে বুঝতেছেন, এটা মুসলমান হোক যে কোনো কি হয়ে গেছে, মারা গেছে। এক কথা মানুষ মারা গেছে, ওই অবস্থার মধ্যে কোনো মানুষের জামানত আমি দিতে পারবো না। আমি কি দিব, আমি তোমাদেরকে মরতে বলছি এখানে এসে, কথাটা বুঝে না। আমি পাল্টা আসি আছে, নৌকা ডুবে গেছে, কথাটা বুঝে না। এখানে যারা যারা বনি আদম ছিল, ব্যবসায়ীটা পেয়েছিল, ওরা মরে গেছে। তো এগুলো জামানত আমি দিব না, কারণ এটা কোনো জানায়াত নয়। এটা কি নয়, জানায়াত নয়। আচ্ছা, তারপর দেখেন ফামান গরাকা ফিস সফিনা, যারা নৌকার মধ্যে ডুবে গেছে, আও সাকাতা মিনাত দাব্বাতি, এই গোড়ায় পিছনে কেড়ে নিয়েছি, ও পরে এখানে মরে বসে থাকছে। তো বলছে কি লাম ইয়াদ মানু, সে লাম ইয়াদ মানু, সে তার কি দিবে না, জামানত দিবে না। বলে কেন জামানত দিবে, একটা বিষয় বুঝেন, এদিকে খেয়াল করেন। জামানত দিবে বলতে, আচ্ছা এটা কি কতলে আমদ নাই কতলে হতা, বলেন না, কতলে হতা। ও নিচ্ছাকৃতভাবে মারা গেলে, অসাবধানতা মারা গেলে সেটা কি হয়, কতলে হতা। আর কতলে হতার জামানত দে মূলত আহালরা, এগুলোকে বলে আকেলা। কি বলা হয়, আকেলা। তো আকেলা তো মানে বাপের গোষ্ঠীর যারা মানুষ রয়েছে সেগুলোকে বলে আকেলা। আকেলা মানে আবার জ্ঞানবান মহিলা, এরকম মনে করেন না, মাদ্দা সেম। কিন্তু এখানে আকেলা মানে এই হতার ক্ষেত্রে বড় জামানত দিবা আকেলারা। আকেলা মানে কি বুঝবেন, বাপের দিক দিয়ে যারা তার কি রয়েছে, মায়ের এগুলো আহাল ধরে না, বাপের এগুলো না আহাল ধরে। তো এরা কি দিবে, মূলত কতলা কথার যেটা কি রয়েছে, দিয়ত রয়েছে, সেটা কি করে, আদায় করে। কথাটা বুঝতেছেন। এখন কতলা কথা কখন আদায় করবে, যখন সেটা জানায়াতের কারণে হবে। কিসের কারণে হবে, দিয়ত আকেলারা তখনই আদায় করে যখন কি হয়, কোনো জানায়াত। জানায়াত মানে কি, কোনো খারাপ কাজ মন্দ কাজ করছে এগুলোর জন্য না। ও তো কোনো মন্দ কাজ করে না, ও তো অসাবধানতা মতো টানছে, বাকিরা পরে কি হয়ে গেছে, ও কি মরার জন্য করছে ওদের। 15টা বুঝলাম, 15টার আমার দায়িত্ব ছিল, মানুষের আমার দায়িত্ব তার কাছে ছিল না। 15টা আমার দায়িত্ব কি ছিল, মানুষের আমার দায়িত্ব তো কি তার কাছে ছিল না। তো মানুষগুলো পরে মারা গেছে, কথাটা বুঝতেছেন। এগুলোর জন্য কোনো দিয়ে তার উপরও ওয়াজিব নয়, তার আকেরা তার কোনো আত্মীয় স্বজনের উপর কি নয়, ওয়াজিব নয়। বন্ধ করে দাও।